দেশের জন্য কত একটা আমাদের দিক নির্দেশনা আমরা এতদিন পরে বুঝতে পারতেছি। এত রক্তের বিনিময়ে ফ্যাসিস্টকে তাড়াতে পারছি, এটা কতখানি প্রাপ্তি এটা বোঝানো যাবে না। আমি 2 বার গুম ছিলাম। 22 সালে আমি প্রথম বলে দেই ডিজেফাইতে আয়নাগর আছে। এটার জন্য কত সাহস দরকার আপনারা বুঝবেন। আমি সেনাবাহিনীর একজন অফিসার, 3টা রাষ্ট্রীয় খেতাব আমার যতটুকু করার ছিল আমি ততটুকু করছি। জাতিকে জানাইছি বন্দি লোকজন আছে আয়নাঘরে ডিজেফাইতে। কোনো রাজনীতিবিদ, কোনো ব্যক্তিত্ব, কোনো মিডিয়া কোনো কথা বলে নাই। এই প্রথম আলো বলেন, ডেইলি স্টার বলেন, কেউ কথা বলে নাই। উল্টা আমার নামে 12টা মামলা, আইসিটি মামলা। এই লজ্জা আমাদের নিজেদের। আমাদের লোকগুলি ছিল ফ্যাসিস্ট। হাসিনা তো একা ফ্যাসিস্ট ছিল না, তাকে ফ্যাসিস্ট কারা বানাইছে সেই লোকদের কোনো বিচার হয় নাই। তারা কেউ পালায় গেছে ভারতে, কেউ এখন ঘাপটি মেরে বসে আছে। এত কিছু বলার পরেও ডক্টর ইউনূস সাহেব একটা ভালো কাজ করছেন, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন। এই জন্য তাকে আমরা ধন্যবাদ দেই। আমরাও তার সাথে ঐক্যমত হয়ে হাদি ভাই ভারতের চোখ রেখে পরিষ্কার বলে দিয়েছেন ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমরাও একই কথাই বলি, ভারতের স্থান এই দেশে হবে না। দীর্ঘ 54 বছর লুটপাট করছেন আমার দেশে, আর আমরা সুযোগ দিব না। এই দেশের সুবিধাবাদী সুশীল ভারতকে সবকিছু দিয়ে দিয়েছেন উজাড় করে, আমরা আর এটা মানব না। কতটা নির্লজ্জ হইতে পারে! মিরসরাইয়ের মানুষের জমি, খেটে খাওয়া মানুষের জমি, 900 একর জমি ভারতকে দেওয়া হয়েছে বিনা পয়সায়, যেটা আমার সার্বভৌমত্ব হুমকি স্বরূপ। কোন আমলা, সেনাবাহিনী কেউ প্রতিবাদ করে না নিরাপত্তার জন্য, খালি সুবিধা নিছে, বেতন নিছে। এদের জন্য দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন করছে আম জনতা, এই বিপ্লব করছে আম জনতা, এদের কোনো মূল্যায়ন হয় নাই। অদ্যাবধি দেখেন মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি করছে, শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের সৃষ্টি করছে এই আওয়ামী লীগ সরকার। আমরা চাই সকল বিভেদ ভুলে ঐক্যমতে পৌঁছি, দেশটাকে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যায়। কিন্তু দেখেন সংস্কার আমরা করতে পারি নাই। আমাদের এই সংবিধানই আমাদের সুযোগ করে দিয়েছে গুম, খুন, সকল অনৈতিক কাজকর্ম। রাষ্ট্রের কাছে আমরা কি চাই? শুধু একটা ইনসাফ চাই, ন্যায় বিচার। আর চাই পুলিশ যেন সেবক হয়। তা সেবক হইতে না পারেন, অন্তত জুলুম করেন না, এইটুকু তো চাই আসলে। এইটাই যদি না পাই তাহলে কেন স্বাধীন হলাম? ডক্টর ইউনূস সংস্কার করছেন, মাথা মুন্ডু কিছুই হয় নাই। উচিত ছিল এত লোকের এত মত নিয়ে দেশ স্বাধীন, দেশ সংস্কার করা যায় না। উচিত ছিল বিপ্লবী সরকারের, অথবা আপনারা যদি জাতীয় সরকার করতেন তাও একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাইত। আমাদের সমস্যা তো আপনি জানেন না। আপনি আলী রিয়াজকে নিয়ে আসেন, কিন্তু আমাদের সমস্যাই জানে না আমরা কোথায় কি সমস্যা আছি। আজকে দেখেন ফুটপাতে, রাস্তাঘাটে যারা কাজ করে, ভ্যানে চড়ে, ভ্যানে বিক্রি করে খায়, এরা কি মুক্তিযুদ্ধের সন্তান না? এদেশের সন্তান না? কিন্তু এদেরকে অধিকার নেই বাঁচার, চাকরি দিতে পারবেন না। এরা নিজেরা খায়, তাও খেতে দিবেন না, সেখানেও চাঁদাবাদী। আমরা মনে করি আমরা এই বড় লোকের জন্য দেশটা হয় নাই, ওই গুলশান বনানোর জন্য দেশ হয় নাই। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, পরিষ্কার বলি। আমার এই আমজনতা, কৃষক, জেলে, এরাই আমার খাবারটা এনে দেয়। ওই বড় লোকরা কিছু এনে দেয় না, ওরা লুটপাট করে। আমাদের লোকরা জমি বেচে, গরু বেচে, বউ বাচ্চা রেখে বিদেশে গেছে, ওইখান থেকে টাকা পাঠায়। এই টাকা দিয়ে দেশ চলে, এই টাকা দিয়ে বাজার হয়, আমাদের বাজেট হয়। কিন্তু দুঃখের বিষয়, এই টাকাটা লুটপাট করে ভারতে পাঠায় যায়। ডক্টর ইউনূস যদি একটা কঠিন আইন করতে পারতেন, টাকা পাচারকারী মৃত্যুদণ্ড, তাইলেও খুশি হইতাম। এই টাকা পাচার আমাদের দরবেশ বাবা, এর হাত কাটলে অসুবিধা কোথায়? আমরা সবাই খুশি হব। আমাদের টাকা নিয়ে লুটপাট করছেন এসালাম, দরবেশ, এরা। একটা লোকের কত টাকা দরকার? নির্দেশে উন্নয়ন করেন, চুরি করছেন, আপনারা উন্নয়ন করতেছেন বিদেশে। আমরা এই জন্য ব্রিটিশকে তাড়াই নাই, আপনাদেরকে তাড়াইতে হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যে অবস্থা করছেন দেশের, অর্থাৎ শৃঙ্খলা বাহিনী যা অবস্থা, আপনি বুড়া বুড়া লোক নিয়ে সব বসাইতেন ওইখানে, সবগুলি ছাত্র নিয়ে বসাইতেন, আপনি দেখতে কি উন্নয়ন হইতো। কিন্তু তা করেন নাই। আপনি ক্ষতিগ্রস্তদের নিয়ে যাইতেন, তারা জানতো কেন ক্ষতিগ্রস্ত, আপনি তা করেন নাই। সব বুড়া দুরা যারা প্যাম্পার্স পরে অবেশ করে, এদেরকে নিয়ে দাঁড় করেছেন ওখানে। এরা কখন ওষুধ খাবে তার হিসাব করে, কখন ওষুধ খাইতে হবে, কোনটা বাদ পড়লো। দেশের কি উন্নয়ন করবে?
আমি মনে করি পুলিশ বাহিনীতে অর্ধেক পুলিশ মেয়ে আনেন, আমরা অন্তত ভালো বিচার পাবো, অন্য জুলুম হবে না। পুলিশ যে এলাকার পুলিশ সেই এলাকায় রাখেন, সব এলাকার লোকদের চিনে, জুলুম করবে না। এটা সহজ সমীকরণ। জামাত বিএনপি আওয়ামী লীগ সবাই মিলেই থাকবো আমরা একসাথে, কার কথা ফেলে দিতে পারবো না। কেউ যদি ভুল করে ক্ষমা চায়, রাষ্ট্রীয় আইনে বিচার হওয়ার পর আমরা একসাথে থাকবো। তা আমি মনে করি আমরা অনেক কিছুর পর একটা সমীকরণে আসি। ডক্টর ইউনূসকে বলবো, আপনি একটা বিপ্লবী সরকার গঠন করেন, করে 3 মাসের মধ্যে সমস্যা সমাধান করেন। আপনি তো আমাদের সংবিধান ওই এসি রুমে বসে লিখলে হবে না। সংবিধান জনগণের, তারা নন-স্থিতি থাকে, রাস্তা ফুটপাতে থাকে, সেটা আপনি শহীদ মিনারে বসে লেখেন। 7 দিন টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব, কিন্তু আপনারা সেটা চান না। খাওয়া দাওয়া করবেন, ফুর্তি করবেন, হাই হ্যালো করবেন। ওই শহীদ মিনারে বসে এই ছাত্ররা লিখে দেবে সংবিধান। এই সংবিধান হবে দেশের সংবিধান, জনগণের সংবিধান। কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। অনুগ্রহপূর্বক দেশের এই যে মানে যেভাবে হাতি মারা গেল, এরপর আবার ককটেল ফুটলো, আরো অনেক অসংখ্য ঘটনা ঘটবে, এটা কাম্য না। তাই আমি বলবো, আপনারা এমন নির্বাচন দিবেন না জনগণকে ডাইকাই না ভোট কেন্দ্রে মারবেন। আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না। আপনি 42,000 ভোট, কয়জন পুলিশ আপনারা আছে, কিভাবে নিরাপত্তা দিবেন? আপনি দরকার 4 দিবসে নির্বাচন করেন, অন্তত 4 গুণ নিরাপত্তা কর্মী বাড়বে, আমি আস্থা পাবো, আমি ভোট কেন্দ্রে গেলে মারা যাব না। কিন্তু এরকম ফাইজলামি করার কোনো কারণ নাই। 12 কোটি ভোটার, 12 কোটি 70 লাখ ভোটার, আপনি করতেছেন দুষ্টামি। মানে আমাদের ভোট কেন্দ্রে নিবেন, কিছু মারা যাবে, তারপরে ঘোষণা করে দিবেন। এই জন্য আপনাকে আনা হয় নাই। যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি, ভারত প্রেমে মরবেন না। ভারত বলে কোনো জিনিস দেশে চলবে না, ভারতের পণ্য চলবে না, ভারতের কোনো কথাই দেশে চলবে না, সোজা কথা। আমরা অনেক সহ্য করছি, আর করব না। স্বাধীন হওয়ার পর থেকে হিল ট্যাক্সে আপনি উত্তপ্ত করে ফেলছেন, আর আমরা ছাড় দিব না। এবার আপনি উত্তপ্ত হবেন, আপনি ভারত, আপনি উত্তপ্ত হবেন। ধৈর্যের একটা সীমা আছে। এখন আবল তাবল বলে যাচ্ছেন, আমাদের সীমান্তে এসে ঝামেলা করতেছেন। আপনার সীমান্ত হলো তার কাটা বেড়া। আমরা বাঙালি এক জাতির দেশ। ওই তার কাটা বেচে কট করে খেয়ে আপনার মিশে যাবো আপনার বাঙালির সাথে, পশ্চিমবঙ্গের সাথে। আপনার ওই বিএসএফ হবে ছিটমহল, দেখবেন বিপদ কারে বলে। আপনি পশ্চিমবঙ্গের সাথে ফাইজলামি করতেছেন, আমরা এক জাতের। বলি, সময় আছে, সংশোধন করুন, জনগণের পাস বুঝুন। আমরা এই ভারতের এই আচরণ সহ্য করব না, দিল্লির আচরণ সহ্য করব না। আমি মনে করি এখনো সময় আছে, ভদ্র আচরণ করুন, ছোট দেশ মনে করবেন না, এটা এক জাতির দেশ। আমরা আপনাদের দোয়ায়, সবার দোয়া নিয়ে আমরা একটা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি করেছি, যার যুগ্ম আহ্বায়ক হলেন ডিও খোদা, সদস্য সচিব মোজাম্মেল মিয়াজি, সদস্য ফখরুল হাসান রানা, আব্দুল মতিন, মোহাম্মদ রতন, মোহাম্মদ ইয়ারুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাওন, এইচ.এম. মঞ্জিল, মোহাম্মদ শাকওয়াত হোসেন ভুইয়া, মোহাম্মদ শাহজাহান সম্রাট, মোহাম্মদ তুহিন ফারাজি, ফাহিম ফারুকি, ইসরাফিল ফারাজি, নাজমুল হক, শাকওয়াত হোসেন, মোহাম্মদ নাবিল, দেওয়ান রফিকুল ইসলাম। আমাদের উপদেষ্টার মধ্যে আছেন ব্রিগেডিয়ার জিয়া, প্রধান উপদেষ্টা আছেন লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, কর্নেল জাকারিয়া, মেজর শাহিন, ইঞ্জিনিয়ার শাহ সুফি, জগলে হান্নান হাদি, হারুনুর রশিদ খান, রাশেদা বেগম, আব্দুল কালাম, মশিউর রহমান বাবু। এছাড়া এটা উন্মুক্ত, যারা স্বতঃস্ফূর্তভাবে আসবেন, সকল শ্রেণীর পেশা নিয়ে আমরা এই সংগঠনটা করব, জনগণের পাশে থাকব। আমরা বস্তিতে যাব, ইউনিভার্সিটিতে যাব, জেলায় জেলায় যাব, জনমত গঠন করব। আমরা দেশের জন্য কাজ করব, কোনো বিদেশি প্রভুর জন্য কাজ করব না। দরকার একটু কম খাবো, তা মাথা নত করবো না। আজকে আমরা সবাইকে নিয়ে একটা আয়োজন করতে পারছি বলে আমি আপনাদের শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর কাছে। মহান আল্লাহর কাছে দোয়া করব, আপনি সর্বশক্তিমান আমার হাদি ভাইকে সর্বোচ্চ শিখরে তাকে দান করুন, মর্যাদা দান করুন।
আমরা এরকম হাদি আমরা আর পাবো না। আমাদের এরকম হাদি দেন, আমাদের সবাইকে হাদি হওয়ার সৌভাগ্য দেন, আমাদের সবাইকে হাদি হব। ভুলের মুখে কথা কব, ভুলের মুখে কথা কব। আমরা সবাই হাদি হব। আমরা সবাই হাদি হব। ভুলের মুখে কথা কব, ভুলের মুখে কথা কব। আমরা সবাই হাদি হব। আর একটা কথা বলবো, যাদের মামার বাড়ি দিল্লি, তারা যেন দেশ ছাড়ো তাড়াতাড়ি। এদের এই স্থান নাই, এই সুশীলদের স্থান নাই। আমাদের যে কালচার, ধর্মের সক্রিয়তা, আমার ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করে না, অন্য ধর্মকে আপন করে নেয়, কিন্তু আমরা বিভেদ থাকবে না। এই সুশীল লোকগুলি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। আমরা এই সুশীল চাই না। ভাই, আপনার মাপ চাই আপনার কাছে, দেশটা ছেড়ে চলে যান, তাহলে আমাদের সাথে আসেন। দাড়ি টুপি যদি সুশ্বরী হয়, আপনি দেশে থাকতে পারবেন না। দাড়ি টুপি আমাদের মনের জায়গায়, আমরা তো খারাপ কিছু করি না। আপনারা সবাই একসাথে থাকি, আমাদের নিয়ে ঘৃণাও করবেন না, আমরা আপনাদের ঘৃণা করবো না। এই বাংলাদেশ দীর্ঘজীবী হোক, হাদির চেতনা দীর্ঘজীবী হোক। ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। ভারত নিপাত যাক, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।